হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে বরাবরের মতো আমি আছি সিজন। আজকে আপনাদের কাছে চলে আসলাম। দেখেন হাইপার ওএস আপডেট যারা দিয়েছেন তাদের জন্য বেস্ট কি একটা থিমস আপনাদের শেয়ার করব বা সাজেস্ট করব, প্লাস কাস্টমাইজ করে দেখাবো, প্লাস অ্যালাউস অন ডিসপ্লেতে আপনার পিকচার কীভাবে সেট করবেন। টোটালি এই ভিডিওর মাধ্যমে টোটালি আপনার ফোনটাকে একটা গর্জিয়াস ফ্লেভার বা লুক দিতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, থিমস স্টোরে চলে আসবেন। তো থিমস স্টোরে আসার পরে আপনারা কী করবেন, দেখেন আমার দেওয়া সাজেস্ট করা কিছু থিমস আপনাকে দিয়ে দিব। অবশ্যই আপনার কমেন্ট করবেন বা ডিসক্রিপশন চেক করবেন। তো এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনারা খুব সহজেই কিন্তু আপনার থিমসটা সেট হয়ে যাবে। তো একটা জিনিস খেয়াল করবেন যে লক স্ক্রিন, তারপর আইকন, তারপর হচ্ছে নোটিফিকেশন প্যানেল সব ঠিকঠাক রাখবেন। তো জাস্ট একটু ওয়েট করবেন। তো ওয়েট করলে আপনার দেখেন আপনার কিন্তু ফোনটা অনেকটা iOS এর মতো হয়ে যাবে বা ডাইনামিক আইসল্যান্ডের মতো হয়ে যাবে। ওকে, খুব স্মুথভাবে হয়ে যাবে। তো এখন আপনি কিভাবে নোটিফিকেশন প্যানেলটা চেঞ্জ করবেন, মানে স্টেট বারটা কিভাবে চেঞ্জ করতে পারবেন, তো এর জন্য আপনাকে আমি দেখাই দিব যে কিভাবে চেঞ্জ করবেন। তো জাস্ট আপনি আবার মানে হচ্ছে থিম স্টোর চলে আসবেন, ব্যাক চলে আসবেন। তারপর এখানে লেখা আছে দেখেন কাস্টমাইজ, ওকে স্টোর লেখা আছে, কাস্টমাইজ থিম লেখা আছে। তো এখানে স্টাইলিশ লক স্ক্রিন আছে। তো এখান থেকে আপনি লক স্ক্রিন চাইলে চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট হচ্ছে লক স্ক্রিনের পর যে থিমসটা আপনি ইনস্টল করছিলেন সেইটার পর অ্যাপ্লাই করে দিবেন। জাস্ট কিন্তু আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, জাস্ট একটু ওয়েট করবেন, একবারে লক করে দিবেন আপনার ডিভাইসটা। তো এরপরে যদি আপনি ডাবল মানে ক্লিক করেন, দেখেন আপনার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, মানে আপনার কিন্তু ডাইনামিক আইসল্যান্ড চেঞ্জ হয়ে গেছে। খুব স্মুথ এবং খুব ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আপনাকে কিন্তু এইগুলা সাজেস্ট করছি, বা আপনার ফোনের লুকটা আরও বাড়িয়ে দিবে। ওকে, তো এখন আপনাদের আমি শেয়ার করব যে আপনি কিভাবে খুব সহজেই আপনার স্টেট বার, ওকে স্টেট বার আপনি কিভাবে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এখানে অনেক ধরনের আপনি যে ইগুলো নামাইছেন, মানে হচ্ছে স্টোর থেকে যে থিমসগুলো নামাইছে সেখান থেকে একটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, বা আপনি ওইটাও সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন আমার কিন্তু এখন স্টেট বারটা অনেক পরিবর্তন হয়ে যাবে। একটু সময় ওয়েট করেন, জাস্ট একটু সময় ওয়েট করবেন। দেখেন আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, iOS এর মতো একটা যে ফ্লেভার সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমার ব্যাটারির পারফরমেন্স প্লাস হচ্ছে সিটিংস, তারপর নেটওয়ার্ক সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন আপনি চাইলে অ্যাপ সিটিংস থেকে আরও অ্যাপ চেঞ্জ করতে পারবেন। টোটালি আমি আরও দেখাই দিতেছি যে কিভাবে চেঞ্জ করবেন। এর জন্য আপনাকে চলে আসতে হবে ব্যাক বাটনে দিয়ে, আবারও চলে আসতে হবে হচ্ছে আইকনে। তো আইকন যদি চেঞ্জ করতে চান, এখানে নানান ধরনের আইকন আছে, বা যেগুলো আপনি ডাউনলোড করছিলেন সেই আইকন আছে, সেটা আপনি চেঞ্জ করতে পারবেন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, তারপরে এখান থেকে Xiaomi HyperOS যদি অ্যাপ্লাই করেন, তাহলে মনে করেন আপনার যদি কোনো ধরনের সেটিংসে যদি ভুল থাকে সেটা সঠিক হয়ে যাবে। ওকে, তো দেখেন ভাইয়া খুব সহজে কিন্তু আপনার ফোনটা আরও স্মুথ প্লাস আরও বেটার কোয়ালিটি প্লাস লুকের কথা যদি বলি, খুব সুন্দর কিন্তু একটা লুক কিন্তু আপনাকে দিয়ে দিছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব